ঘড়িতে বাজে বেলা 7টা। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ঘরটা ঝাড়ু দিলাম, তারপর ঘরটা মুছে নিলাম। এখন আসলাম চুল আঁচড়াতে। তারপর যাবো স্নান করতে। ঘুম থেকে উঠেই এই কাজগুলো সেরে চুলটা আঁচড়ে এখন স্নান করে আসবো। স্নানটা সেরে তারপর পুজো দিব, আর পুজো দিয়ে শেষ করতে করতে চলে আসবে টিউশন পড়তে। তারপর ওদেরকে পড়াবো আর এদিকে পুজোটাও দেবো, যেহেতু পূজা দিতে সকালে বেশ খানিকটা সময়ই লেগে যায়। তো এখন মাথাটা ভালো করে আঁচড়িয়ে তারপর গেলাম পুজো দিতে, মানে স্নান করে পুজো দিতে আসলাম। পুজো দিয়ে তারপর বাকি কাজগুলো করব। আগে এসে গোপাল সোনাকে ঘুম থেকে তুলে নিলাম। তারপর আমার গোপাল সোনাকে সুন্দর করে স্নান করে ভালো একটা জামা পরিয়ে দিলাম। জামা পরিয়ে গোপাল সোনাকে এবার সুন্দর মা সকালে ঘুম থেকে উঠেই গোপাল সোনার জন্য অনেক অনেক ফুল এনে রাখে প্রতিদিনই। তারপর আমি গোপাল সোনাকে মন ভরে ফুল দিয়ে পুজো দিই। আর যখন ফুল থাকে না তখন আমার কাছে যে পড়তে আসে ওই একটা স্টুডেন্টকে যদি বলি তাহলে ফুল এনে দেয়। আর মা বাড়িতে থাকলে ফুলের তো অভাবই হয় না। যখন মা বাড়িতে না থাকে তখন প্রকৃতির বাবা বেশি করে ফুল কিনে এনে দিয়ে যায়, তখন ওগুলো দিয়ে ঠাকুরকে পুজো দিই। ওই ফুল দিয়ে পুজো দিয়ে অবশ্য শান্তি নেই, কারণ ফুলগুলো বেশি দিন রাখা যায় না। আর যেহেতু একদিন এনে দিলে ওগুলো রেখে প্রতিদিন পুজো দিতে হয়, অতটাও ভালো লাগে না। আর মা বাড়িতে থাকলে তো প্রতিদিন ফুল এনে দিয়ে প্রতিদিনের ফুল দিয়ে প্রতিদিন পুজো দিই। তো পুজো দিয়ে শেষ করে টিউশন পড়তে এসেছিল, ওদেরকেও পড়ালাম। আর প্রকৃতি এখনো ঘুমাচ্ছে, কারণ রাতের বেলা বেশ খানিকটা দেরি করেই ঘুমিয়েছে। তো এখন ওকে ঘুম থেকে উঠাবো। ও যদিও উঠতে চাইছে না, তাই ওকে বিছানায় রেখে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো মাথার উপরে এক কোমর জামা কাপড় হয়ে আছে। এগুলো পরে ওই যে কীর্তনে এক একদিন এক একটা পরে গিয়েছি, আর এখানে এনে এনে ঝুলিয়ে রেখেছি। তো এখন এগুলো সব রোদে দিব। রোদে দিয়ে তারপর আলমারিতে তুলে রাখবো। আর এদিকে প্রকৃতি ঘুম থেকে উঠে গেছে, বিছানায় শুয়ে একটু গড়াগড়ি নিচ্ছে। তো আমি এগুলো জামা কাপড়গুলো এখানে মেলে নিই। তাতেই শাড়ির অবস্থা খারাপ হয়ে গেছে। আর যেদিন কীর্তনে এই শাড়িটা পরে গিয়েছিলাম, ওদিন দুপুরবেলা কীর্তনে গিয়েছিলাম, মানে ওইখানে গিয়ে দুপুরবেলা প্রসাদ নিব। তো যাওয়ার আগে কাপড়ওয়ালা কাপড় নিয়ে আসছিল, তখন দেখে এই শাড়িগুলো অনেকদিন যাবতই আমি আমার মার জন্য কিনতে চাইছিলাম। তো শাশুড়ি মা বলতেছে যে তুমি তো অনেকদিন ধরে দিদির জন্য এই কাপড়টা খুঁজতেছিলা, যে তুমি এই কাপড়গুলো একটা নিয়েই নাও। তো ওই কাপড়ওয়ালা লোক একটাই কাপড় এনেছিল। তারপর নিয়ে নিলাম কাপড়টা, নিয়ে আগে আমি পরে উদ্বোধন করলাম। তারপর মাকে বললাম, মা তোমার জন্য কাপড় কিনেছি, তো কাপড়টা আমি আগে আজকে পরি, তারপর তোমার জন্য মানে ইস্ত্রি ইস্ত্রি করে রেখে দিবো, তারপর তুমি পরো। মা বললো আচ্ছা সমস্যা নেই, তুই পর। এই কাপড়টা পরে ওই দিন কীর্তনে প্রায় দুপুরবেলা গিয়েছি, এসেছি রাতে 1টা বাজে। তো ধরতে ধরতে গেলে একটা বেলায় পুরো এই কাপড়ের উপর ধকল গেছে, যার জন্য কাপড়টার অবস্থা খুবই খারাপ। তো কাপড়টা এখন রোদে দিব, তারপর রাতেবেলা বসে অবসর টাইমে কাপড়টা আয়রন করে তারপর একদম মার জন্য গুজগাজ করে রেখে দিবেন। আর এদিকে দেখো, মা সকালবেলা বাজারে গিয়েছিল একটু দরকারে, তখন আসার সময় আলু কিনে নিয়ে আসছে। যদিও ঘরে আলু ছিল, মা আলু কিনে নিয়ে আসছে। অনেকদিন ধরে বলছিল যে কড়া রোদ উঠে, তো ওই রোদে আলুর চিপস দিলে পরে খাওয়া যাবে। আর মা যেহেতু খুব শীঘ্রই আমার ননদের বাড়িতে যাবে, তো বলতেছিল যাওয়ার সময় নিয়ে যেতে পারবে। তাই জন্য মা বললো, যে ভাবলাম শুধু আলুর চিপস দেওয়ার জন্য বেশি করে আলু কিনে এনেছে। তো মা এগুলো কেটে আজকে সকালে অবশ্য মা রান্না করেছে। তো মা যখন রান্না করেছে তখন ওই চুলাতেই মা সকালবেলা আলুগুলো সিদ্ধ করে রেখেছে। তো এখন আমাকে বললো চলো এগুলো রোদে দিয়ে আসি। আর মার যেহেতু কোমরে পায়ে ব্যথা, তাই মা বেশি সিঁড়িতে উঠতে মানে সিঁড়ি বেশি বাইতে পারে না। তার জন্য মা বললো চলো আমরা দিয়ে আসি। আমি বলেছিলাম যে আপনার যাওয়ার দরকার নেই, আমি দিয়ে আসি। পরে বললো না, তুমি একা পারবে না। তো মা আর আমি দুজনে গিয়ে আলুগুলো গুছিয়ে মানে সাজিয়ে রোদে দিয়ে আসলাম। তার মা, আমি আগে কখনো আলু চিপস দেইনি, মার মুখে শুনেছি মার বাপের বাড়িতে নাকি আলু চিপস এভাবে দেয়। তো আমি খেয়েছি, কিন্তু কিভাবে দেয় বা এতটা যে ইজি ব্যাপারটা সেটা বুঝিনি, ভেবেছি হয়তো পারবো না এরকম কিছু। তো মাকে বললাম এরও তো সোজা ব্যাপার, তাহলে তো আমিও বাসায় দিতে পারবো পরে। তো মা আর আমি দুজন মিলে আলুগুলো, মানে মা তো সিদ্ধ করে রেখেছিল লবণ দিয়ে, ওগুলো আলুগুলো ছাড়িয়ে ছাড়িয়ে তোমার অনেকগুলো মা 2-3টা প্লেট নিয়ে গেছে, তারপরে হচ্ছে এই কুলা নিয়ে গেছে, ওগুলোতে গুছিয়ে গুছিয়ে সাজিয়ে সাজিয়ে দিয়ে আসছি রোদে। পরে আবার গিয়ে একবার মাঝখানে উল্টে পাল্টে দিয়ে আসবো, বা দেখবো ময়লা টয়লা পড়েছে কিনা। আর যদি কড়া রোদ পড়ে তাহলে মা তো বললো 2 দিনের রোদে হয়ে যাবে। আর যদি দেখা গেছে বৃষ্টি নেমে গেলো, আর কারণ বর্ষা বর্ষাকাল তো বলতে পারি না, বৈশাখ মাস তো, যার কারণে দেখা যায় হঠাৎ হঠাৎ একটু বাতাস ছাড়ছে, বৃষ্টি নামবে নামবে ভাব। যদিও আমাদের এখানে এখনো বৃষ্টি শুরু হয়নি, কিন্তু ঢাকাতে, তারপর আমাদের আরো আত্মীয় স্বজনরা যেখানে আছে ওদিকে নাকি প্রায় শুনি, ওরা ফোন দিলে বলে যে ভালোই বৃষ্টি হয়েছে। কিন্তু আমাদের এখানে এখনো বৃষ্টির দেখা আমরা পাইনি। আর আমাদের এখানে বৃষ্টির দেখা না পেলে কি হবে, আমাদের এখানে মানে চাঁদপুরে আমার মনে হয় যে বিয়ের পর থেকেই দেখি বৃষ্টি যখন একবার শুরু হয়, মানে এত পরিমাণে বৃষ্টি হয় যে বৃষ্টি থেকে মন উঠে যায়, তখন আর ইচ্ছে হয় না বলি যে কেন বৃষ্টি হয় না, মানে এক কথায় পচিয়ে রেখে যায়, এমন একটা অবস্থা হয়। মানে একবারে বৃষ্টি শুরু হলে এক নাগারে অনেকদিন যাবত শুধু বৃষ্টির উপরেই যায়। তাই জন্য চিন্তার কিছু নেই, অন্য জায়গায় বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে হবে। আর এদিকে যখন ছাদে গিয়েছিলাম তখন প্রকৃতি ছিল ঘুমে, আর প্রণয়কে রেখে গিয়েছিলাম ঘরে।
ঘরে। তো প্রকৃতি ঘুম থেকে উঠেই যখন আমাকে দেখতে পায়নি তখন প্রণয়ের সাথে ঝগড়া লেগে গেছে। আর ওরা দু ভাই বোন যখন একসাথে থাকে মানে ওদের ঝগড়া লাগতেও কয়েক সেকেন্ড সময় লাগে, আবার মিলে যেতেও কয়েক সেকেন্ড সময় লাগে। তো আমি যখনই মাকে নিয়ে বাসায় ঢুকলাম তখনই প্রকৃতির বিচার শুরু আর প্রণয়ের বিচার শুরু। প্রণয় যাও কথা শোনানো যায়, আমার মেয়েকে আমি কথা শোনাতে পারি না। আমার মেয়ে তো কথার আগে ঠাস ঠুস দাদাকে দু তিনটা লাগিয়ে দিই। যখন আমি সামনে থাকি তখন তো মানে ভয় দেখাই বা ধমক দিই, তখন করে না, কিন্তু যখন আমি সামনে না থাকি তখনই ঝগড়া লেগে যায়। এরকমই খুনসুটি ভাই বোনের। আবার দুইজনকে আলাদাও রাখতে পারি না। যখন দুইজনকে দুই রুমে বসা রাখি তখনও দুইজনে ঝগড়াই লেগে যায়। তা আবার দেখা গেছে দুজন দুজনকে মিস করে, দুইজনই সরি বলে যে তারপর প্রকৃতিকে দাঁত ব্রাশ করিয়ে ও ঘুম থেকে উঠে, বললাম না ঘুমের মধ্যে রেখে গেছি, ঘুম থেকে উঠিয়ে ওকে দাঁত ব্রাশ করালাম, মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে আজকে সকালে ভাত রান্না করেছে। বললাম তো সকালে মা ভাত রান্না করেছে। আর যেহেতু মা রান্না করেছে আমার রান্নাঘরে ঢুকতে হয়নি, মানে দুপুরের রান্নাটা মাই করে ফেলেছে। আর এদিকে প্রকৃতির আজকে বায়না শুরু হয়েছে, ও আজকে রুটি খাবে। ও যদিও সকালে রুটিটা খুব পছন্দ করে, কিন্তু ইদানিং যাবৎ ভাত খেতে দিলেও কিছু বলে না, খেয়ে নেয়, কিন্তু আজকে ওর বায়না ও আজকে রুটি খাবে। প্রকৃতি, পড়তে বসার আগে কি বলতে হয় সুন্দর করে নম দিয়ে বলো। ঠিক আছে, সরো সরো খুঁজে বের করো, সরো সরো কই। এই নাও। সুন্দর করে আঙ্গুল দিয়ে দেখায় দেখায় পড়ো। ওগুলো আঁকারও শিকার পড়ো আগে, এগুলো সরো সরো পড়া শোনো। আঙ্গুল দাও। হুম। হর্ষুও এভাবে না, সুন্দর করে পড়তে হয় মা, আস্তে আস্তে সুন্দর করে বলো। বলো, সরয় থেকে দেখাও। হুম হুম হুম। হর্ষুও। হুম। দীর্ঘিও। হুম। এ ওই ও ও। হুম। ক খ গুলো দিয়ে তো খুঁজে বাই করতে পারো কিনা। আছে ওই কিভাবে হারাই ফেলো, ফ্যানের বাতাসে হারাই গেছে। ফ্যানের বাতাসটা তো অনেক পচা, শুধু হারাই ফেলে সব তোমার। আমি তো খুঁজে পাইতেছি না কি। এই যে, হুম, ঠিক আছে, যাও করে যাও। ও এই যে এখানে আছে, নতুনটাতে লেখো, এই যে পুরানটাতে যেগুলো আছে না, যাও ওটার উপর হাত ঘুরাইবে, ঠিক আছে। যাও ঘরে যাও, ঘরে যাও। না এখানে না, এখানে গরম, ঘরে ফ্যান ছেড়ে রেখে আসছি না, যাও ঘরে যাও। প্রকৃতি ড্রয়িং করতে বসেছিল পড়া শেষে, তো প্রকৃতিকে ড্রয়িং এর কি যেন একটা খুঁজে পাচ্ছিল না। তো ওটাকে খুঁজে দিয়ে তারপর আমি আসলাম ওই আলুর চিপস গুলোকে সকালে মার সাথে দিয়ে গিয়েছিলাম ওগুলোকে একবার দেখতে। কারণ ইদানিং যাবৎ আমাদের বাড়ির পাশে খুবই বানরের আনাগোনা দেখা যাচ্ছে। আর কখনো এর আগে বানর আমাদের এলাকায় দেখিনি, কিন্তু ইদানিং যাবৎ খুব দেখা যাচ্ছে। কোত্থেকে যে এগুলো এসেছে কে জানে, কিন্তু ভাবলাম মা বলতেছে বারবার যে যদি বানর একবার দেখে বা এগুলো দেখে খেয়ে নেয় তাহলে তো হয়েছে কথা, আমার কষ্টটাই বিফল। তাই আমি আবার কষ্ট করে আসলাম এগুলো দেখতে ঠিক আছে কিনা। ওই যে দেখো, ছাদ থেকে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে। আর ছাদে অনেকগুলো মরিচ গাছ ছিল, অনেকগুলো মরিচও গাছে ধরেছিল। তাই এগুলো একটু ভিডিও করে নিলাম। তারপর আসলাম অনেকটাই পরে, প্রায় সন্ধ্যার আগে। এই টাইমে সন্ধ্যা লেগে লেগে যায়, আমি বিকালে টিউশন পড়িয়ে ছুটি দিয়ে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর মা তো সন্ধ্যাবাতি দেখাবে, মা বাড়িতে থাকলে সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি মাই দেখায়। তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর ভাবলাম একটু নুডলস রান্না করব। কারণ যেহেতু সন্ধ্যার দিকে একটু কিছু না কিছু খেতে হবে সবারই, তো একটু নুডলস রান্না করে দিব। আর তাই জন্য আমি নুডলস রান্না করার জন্য কারেন্টের চুলায় জল সিদ্ধ বসিয়ে আমি পাশে আসলাম, মানে রান্নাঘরে আসলাম পেঁয়াজ আর হচ্ছে টমেটো যা যা লাগে আর কি রান্না করতে টুকিটাকি কেটে নেওয়ার জন্য। আর এদিকে যখনই কাটছিলাম তখনই কারেন্ট দুই একবার চলে গিয়েছিল। তো ভাবলাম যেহেতু সিলিন্ডার শেষ, এখন যদি কারেন্টের চুলায় না করি তাহলে আমাকে আবার মাটির চুলায় ধরাতে হবে। তাই জন্য এখানেই মানে চুলাতেই বসাই দিয়ে আসলাম নুডলসটা। ওইদিকে একদিকে সিদ্ধ হতে থাক আর একদিকে আমি কেটে ধুয়ে তারপর সবকিছু রেডি করে নিই। তো আমার কাটতে কাটতে নুডলসটাও সিদ্ধ হয়ে গেছে, এখন নুডলসটা ধুয়ে নিব। নুডলস ধুতে আসার আগে আমি চুলাতে কড়াইটা বসিয়ে আসলাম। যেহেতু চুলাটা এখন গরম, কড়াইটা বসিয়ে রাখলে অনেকটাই গরম হয়ে যাবে, আর তেলটাও দিয়ে এসেছি। তাহলে যেই সাথে সাথে পেঁয়াজগুলো দিয়ে দিলে আমার তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, কারণ না যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে। এখন চুলায় আগে লাইন দিয়ে তারপর তেলটা তো আগেই গরম করতে দিয়ে আমি নুডলস ধুতে গিয়েছিলাম। তো এখন নুডলসটা ধুয়ে নিয়ে এসেছি। এখন আগে যেহেতু
আমার তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি এই পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিচ্ছিলাম। আর ডিমটা ফেটিয়ে নিলাম। কিছুদিন আগে যে ডিম এনেছিল মনে হয়েছিল ডিমটা নষ্ট হবে, তাই ভাবলাম যদি আবার নষ্ট ডিম ঢেলে দিই তাহলে আমার সবটাই নষ্ট হবে, তাই আগে ডিমটা ভেঙে বাটিতে নিয়ে দেখলাম। আর এই যেদিকে দেখো অন্ধকার হয়ে গেছে, হঠাৎ করে বাতাস শুরু হয়ে গেল আর বৃষ্টি নেমে গেছে। বৃষ্টি নেমে গেছে বলতে দু একটা ফোঁটা পড়ছে আর কারেন্ট চলে গেছে। তো এখন কি করার, কিছুক্ষণ ওয়েট করলাম, তারপর একটু পরে আবার কারেন্ট চলে আসছে। তারপর নুডলসটা বাকিটা রান্না শেষ করে এ দেখো এখন প্রকৃতিকে ডাকছি। নুডলস রান্না করে এদিকে ঘরে গিয়ে দেখি প্রকৃতি দাদাভাইয়ের সাথে ঝগড়া লেগে রাগ করে আমাদের রুমে গিয়ে শুয়ে আছে। এটাই ওদের কাজ, একটু পরপরই ঝগড়া লেগে যায়। তো প্রকৃতিকে মানিয়ে এই ঘরে নিয়ে আসলাম, বললাম চলো আমরা একসাথে নুডলস খাবো। আর নুডলস তো প্রকৃতির বরাবরই অনেক পছন্দ, আর সাথে যদি হয় সস, সস ওর খুব প্রিয়, তাই ওর বাবা এবার ওর জন্য বাড়িতে সস বানিয়ে দিয়েছে অনেকগুলো, ফ্রিজে রেখে দিয়েছে। যখনই নুডলস খায় তখনই আমি বের করে দিই। তো এখন সবাই মিলে একসাথে নাস্তাটা করে নেব। আর দেখো এদিকে মুড়িও নিয়ে নিয়েছি। নুডলসের সাথে মুড়ি খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। এখন তোমরা শুনে হয়তো বা হাসতে পারো, আমিও প্রথম প্রথম অনেক হেসেছি, কিন্তু ভালোই লাগে একটু নুডলসের সাথে যদি একটু মুড়ি চিবানো যায়, পেটটাও ভরে যায়। তাই সবাই মিলে এখন নাস্তাটা করে নিই, তারপর প্রকৃতিকে পড়তে বসাবো। আর এদিকে আমার টিউশনও একটা বাকি আছে, মানে একটা পড়তে একজন পড়তে আসবে। সরে ও, বলো। হ্যাঁ। গ। হুম। হুম। উও। হুম। 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 জহ। ইয়। কোনো চিনি তো আমি বড্ড উপরেই ওরা আঙ্গানো কালকে রাত্রেই করছি। হ্যাঁ। ক। হুম। গ। গ। হুম। গহ। উও। হুম। প্রকৃতির পড়াশোনা দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আমার নতুন অন্য কোনো আরেকটা ব্লগে।